আসসালামু আলাইকুম। কেমন আছেন অনলাইনবাসী? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা যে আপনার পাড়া প্রতিবেশী ১ম এ আপনার বিয়ে নিয়ে অনেক চিন্তিত হয়। যে কবে বিয়ে দিবে, কবে বিয়ে দিবে? বিয়ে হওয়ার পর কিছুদিন পর থেকে আবার সন্তানাদি নিয়ে তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে এখনো কেন বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। পাশের বাসার ভাবি বলেন, পাড়া প্রতিবেশী বলেন, তারপরে ধীরে, ধীরে অনেক কাছের লোকজনও এটা নিয়ে অনেক কথা বলে। যে এতদিন বিয়ে হয়ে গেল, এখনো বাচ্চা হচ্ছে না। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন পড়ি না বা এই জ্ঞানটা রাখি না আরকি। যদি তারা রাখতো তাহলে এই ধরনের কথা আসলে বলত না। কোরআনের একটি আয়াত যদি আপনারা পড়েন বা পড়ে থাকেন কেউ বাচ্চা তারা যদি পড়তো তাহলে কখনোই এই কথাটা বলত না। তো আসুন যে কোরআনের আয়াতটি কি এবং কোন সূরায় আছে। এটা হচ্ছে সূরা আশ-শূরাতে রয়েছে। আয়াতটি এইরকম যে আল্লাহ তাআলা বলেন যে, "আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি এবং যাকে ইচ্ছা কন্যা, পুত্র উভয়ই দান করি এবং কাউকে বন্ধা রাখি বা কোনো সন্তানই দান করি না। তিনিই সর্বজ্ঞ এবং মহাশক্তিমান।" তো এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সন্তান হওয়া না হওয়া বা পুত্র হবে নাকি কন্যা হবে এটা পুরোটাই হচ্ছে আল্লাহর হাতে। যদি এটা তারা জানতো তাহলে কখনোই এ ধরনের কোনো কথা বলতো না। যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।